আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৬ র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে গুম, নির্যাতন ও মিথ্যা মামলার অভিযোগ দায়ের করেছেন ডাক্তার ঈশিতা। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, এই মামলার বিষয়ে কি জানতে পারলেন, বিস্তারিত জানাবেন। দেখুন রাকিব, এই বিষয়টি কিন্তু খুবই আলোচিত, কারণ এর আগে 2021 সালে মিরপুর থেকে একদিন রাতে ডাক্তার ইশরাত জাহান ঈশিতাকে কিন্তু র‍্যাব তুলে নিয়ে এসেছিল এবং তারপরে তাকে আনার পরে এই নিয়ে গণমাধ্যমে কয়েকদিন পরে যখন ব্রিফিং করা হয়, সেই ব্রিফিং বেশ কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছিল, কারণ একজন MBBS ডক্টর, তার বিরুদ্ধে নানান মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং সেই সময় র‍্যাব বলেছিল যে তিনি বিভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করছেন, তিনি মানুষকে বিভিন্নভাবে হয়রানি করছেন এবং পুরোটাই প্রতারণা করছেন। এই অভিযোগ তুলে র‍্যাব কিন্তু তখন ব্রিফিং করেছিল এবং বেশ গণমাধ্যমে সেই বিষয়গুলো এসেছিল। কিন্তু এখান থেকে মাত্র কয়েক মাস আগে, গত 29 মে হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালের যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু একেবারে ডক্টর ঈশিতাকে এই মামলা থেকে পুরোপুরি নির্দোষ ঘোষণা করে এবং আদালতের রায়ে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে কিন্তু এসেছে যে আদালত বলেছেন যে অজ্ঞাত ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে তাকে এই ধরনের মিথ্যা মামলায় র‍্যাব ফাঁসিয়েছে। সেই বিষয়টি কিন্তু আদালতে এসেছিল এবং তার পরবর্তীতে একই সাথে সেই সময় হাইকোর্ট 29 মে হাইকোর্ট তার জাজমেন্টে বলেছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিল 3 মাসের সময় দিয়ে যে এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাদেরকে খুঁজে বের করে একটা প্রতিবেদন দিতে। সুতরাং আদালতই বলেছে যে এই পুরো ঘটনাটি সাজানো মিথ্যা ছিল এবং র‍্যাবের কিছু কর্মকর্তা, যারা নাম উল্লেখ করা হয়নি কিন্তু অজ্ঞাত কারোর প্ররোচনায় ডাক্তার ঈশিতাকে ফাঁসানো হয়েছে। এবং তারপরে আমরা জানি যে তৎকালীন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডাক্তার সামন্তলাল সেন, তিনি কিন্তু ঈশিতাকে মন্ত্রণালয়ে, সচিবালয়ে ডেকে তিনি তার সাথে কথা বলেছেন, দেখা করেছেন। আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে ডাক্তার ঈশিতা, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। তিনি এই যে গুম, নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানি করা, এর বিরুদ্ধে তিনি এই অভিযোগ দায়ের করেছেন এবং সেখানে তিনি তৎকালীন যারা র‍্যাবে ছিলেন তাদের এরকম 6 কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছেন। এখন কিছুক্ষণ পরে এই বিষয় নিয়ে চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশন টিমের তাদের ব্রিফিং করার কথা রয়েছে। আমরা রয়েছি এখানে, ডাক্তার ঈশিতাও তিনি কথা বলবেন এবং এর পরবর্তীতে এই অভিযোগ তিনি দায়ের করলেন তদন্ত সংস্থায় এবং এর পরবর্তীতে তদন্ত সংস্থা এই বিষয়টিকে তারা তদন্ত করবেন এবং তদন্ত করার পরে নিয়ম অনুযায়ী এর বিরুদ্ধে কিন্তু আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের হবে। সুতরাং এখন এই বিষয়টি কিন্তু খুবই স্পষ্ট, যেহেতু হাইকোর্ট ডিভিশন থেকে রায়ে বলা হচ্ছে, হাইকোর্টের রায়ে, যে এই পুরো মামলা এবং র‍্যাব যে ICT আইনে যে মামলা করেছিল সেই মামলাটি ছিল মিথ্যা এবং ভুয়া। একই সাথে তখন কিন্তু আরও 2টি মামলা করা হয়েছিল, একটি হচ্ছে মাদকের এবং আরেকটি সম্ভবত প্রতারণার। তো এই বিষয়গুলো এখন সেই মামলাগুলোর শুনানি চলছে এবং আরেকটি বিষয়, এই মিথ্যা মামলায় ডাক্তার ঈশিতা কিন্তু এরই মধ্যে 14 মাস জেল খেটেছেন তিনি। সুতরাং এই বিষয়গুলো একটি ঘটনা, এরকম আরও অনেক অভিযোগ আছে। কিন্তু ডাক্তার ঈশিতার সাথে আবার একটু আগে কথা হচ্ছিল, তিনি বলেছেন যে তিনি সাহস করে এসেছেন এখন অভিযোগ দিতে, যেহেতু হাইকোর্টের রায় তার পক্ষে রয়েছে। এখন দেখা যাক পরবর্তীতে তদন্ত সংস্থা, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, তারা তদন্ত করে কি বের করেন এবং পরবর্তীতে আনুষ্ঠানিক মামলা এটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। র‍্যাবের 6 র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে ডাক্তার ঈশিতার দায়ের করা মামলার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।